আমার হাজবেন্ড খেয়ে বলে এই শিরখুরমাটা নাকি সব থেকে বেশি বেস্ট হয়েছে। নর্মালি ঈদের ছাড়া কিন্তু তেমন একটা বানানো হয় না, কিন্তু আমাদের বাসায় এই শিরখুরমাটা অনেক বেশি পছন্দ করি আমরা, তাই প্রায় সময় দেখা যায় এটা বানানো হয়। আর এটা ক্রিমি একটা টেক্সচার কীভাবে আসবে এটার রেসিপি আজকে শেয়ার করবো একদম নতুনভাবে। প্রথমে এখানে আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে আপনারা চাইলে কিন্তু বাদাম নিতে পারেন, কিন্তু আমার বাসায় আসলে বাদামটা সেমাইয়ের সাথে তেমন একটা কেউ পছন্দ করে না, তাই আমি এখানে বেশিরভাগ সময় কিশমিশ দিয়েই করি। তো এখানে কিছু ডেকোরেশন করার জন্য আমি 4 থেকে 5টা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন সেমাইটা আমি ভেজে নেব। আমি লম্বা সেমাই দিয়ে আজকে এটা তৈরি করব। শিরখুরমাটা আসলে লম্বা সেমাই দিয়ে তৈরি করে, তো আমার কাছে এই লম্বা সেমাইটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই সেমাইটা পারফেক্ট করার জন্য অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে নিতে হবে, হাত দিয়ে ভেঙে ভেঙে, এতে করে সেমাইগুলো যখন আপনি তৈরি করবেন না তখন খুব সুন্দর দেখা যাবে। তো সেমাইটাকে আমি লো হিটে করে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কখনোই আপনারা উঠাবেন না, খুব সুন্দর একটা কালার আসতে হবে, তাহলে কিন্তু শিরখুরমাটা দেখতে খুব সুন্দর লাগবে, আর এটা সেমাইটা কখনোই গলে যাবে না। তো আমি প্রায় 10 মিনিটের মতো একদম লো হিটে রেখে ভেজে নিয়েছি। এখন এটা আমি রেখে দিয়েছি একটা সাইডে। এখন আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি, হালকা একটু পানি দিয়েছি। আমি যখন ক্যারামেলটা তৈরি হবে তখন আমি স্প্যাচুলা দিয়ে এটা নাড়বো আর কি, এর আগে কিন্তু আমি একদমই নাড়িনি। তো যখন একটু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, একদমই কিন্তু পুরানো যাবে না, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। কি বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ক্যারামেলের স্বাদটা একদমই ভিন্ন আসবে। এই দুধটা কিন্তু একটা মানে পুরা পুরা গন্ধ করবে, তাই একটু হালকা যখন চলে আসে ক্যারামেলে তখনই কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় দেড় কেজির মতো দুধ দিয়েছি আর কি। তো এখানে দুধটা যত বেশি দিবেন না সেমাইয়ের মধ্যে ততটা বেশিই ভালো লাগে, এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। দুধের উপরে নির্ভর করে কিন্তু সেমাইটা স্বাদ হয়। আর আমি কিন্তু যে প্যাকেটটা দেখিয়েছি আপনাদেরকে, এটা থেকে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আমি কিন্তু পুরোটা সেমাই নিইনি, অর্ধেক পরিমাণ সেমাইটা নিয়েছি। তো এখন এর মধ্যে আমি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এভাবে করে জাল করে নিচ্ছি, এতে করে কিন্তু দুধটা অনেকটাই শুকিয়ে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু এখানে ক্যারামেলটা দেওয়া আছে তাই আগে থেকে কিন্তু ঘন হয়ে যাবে। তো এখানে যখন আপনি দেখবেন ঘন হয়ে এসেছে তখন আমি এখানে প্রায় আমি বলি মেজারমেন্টটা আমার প্রায় 1 কাপের মতো সেমাই হবে, আর আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। এই মেজারমেন্টটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে খুব বেশি ভালো হয়। তো সামান্য একটু আমি লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিশমিশ আর সেমাইগুলো অল্প অল্প করে এভাবে করে নেড়ে দিচ্ছি, এতে করে কোনোভাবে দলা পেকে যাবে না অল্প অল্প করে দিলে। এই যে সেমাইটা এখন ফুটতে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি সেমাইটাকে এভাবে ফুটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একবারই সেমাইটা ঘন করতে যাবেন না, প্রথমে দুধ দুধ থাকা অবস্থায় কিন্তু চুলার হিটটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পরে একদমই ক্ষীর হয়ে যাবে। প্রায় 4 মিনিটের পর আমি কিন্তু চুলার হিটটা অফ করে দিচ্ছি, কারণ এখন কিন্তু অনেকটাই মানে ঘন হয়ে এসেছে, প্লাস এখানে দুধটা কিন্তু হালকা দেখা যাচ্ছে। তো আমি প্রায় 10 মিনিটের পর ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন একদমই সেট হয়ে গিয়েছে, কতটা ক্রিমি টেক্সচার আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন। যখন আমি বাটিতে নিব তখনই দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিমি হয়েছে। শিরখুরমাটা কিন্তু অনেকেই দেখা যায় রান্না করেন কিন্তু ক্রিমি হয় না, পাতলা পাতলা থাকে, তার কারণ কিন্তু একটাই, দুধটা খুব ভালোভাবে ঘন করেন না, প্লাস আপনার একটু ক্যারামেল তৈরি করলে এই শিরখুরমাটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু একটু বেশিই মজা লাগে। আমার বাসায় সবারই এটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর মিষ্টি জিনিসের উপর আমার এমনিতে একটু নজর থাকে বেশি, আমার আসলে মিষ্টি জিনিস খুবই বেশি পছন্দ। আজকের রেসিপিটাকে কোন জায়গা থেকে দেখেছেন এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।